তোমরা আজকে যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার ফোনে অনেক দিন আগে থেকেই আমি ক্যাপচার করে রেখেছিলাম। তো সময়ের কারণে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে হয়ে উঠতে পারছিলাম না। তো আজ মনে হলো অনেক দিন বাদে যে আজ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তোমরা যে আজকে যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমি জানুয়ারি 8 তারিখে আমার ফোনে ক্যাপচার করেছিলাম। তখন কিন্তু হালকা হালকা শীত মতন ছিল। আর আজকের কিন্তু জুলাই 24 তারিখ, তাহলে কতদিন বাদে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বুঝতেই পারছো কতদিন হয়ে গেল। তো কি বলো তো, সময়ের কারণে বলতে বাড়িতে কাজ হচ্ছিল। তোমরা তো অনেকেই জেনে গেছো যে আমার নতুন বাড়িতে আমি চলে এসেছি। তো সেই বাড়ির কাজের জন্য কিন্তু আমার ভিডিও টোটালি অফ ছিল। তা অনেক দিন পরে থেকেই আমি ভিডিওটা অন করলাম ভিডিও আপলোড করাটা। তো আর আজকে ভাবলাম যে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই, তো সেই জন্য আমি শেয়ার করে নিলাম। আর এই যে দেখো অনেকটাই রোদ বেরিয়ে গেছে, অনেকটাই কিন্তু সকাল হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। আর কিছু জামা কাপড় ছিল ওগুলো কাছাকাছি করে দিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, অনেক কথা অনেক গল্প হবে আজকের এই ভিডিওতে। তো তার আগে তোমাদেরকে আমি তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেলাম, ইন্ট্রোটাই দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে কেমন রয়েছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভালো রয়েছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালো রয়েছি। দিনগুলো কিন্তু আমার বেশ ভালোই কেটে যাচ্ছে আপাতত। তো যাই হোক, আর তোমরা কেউ প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আসলে কি বলো তো, ভাড়া বাড়িতে থাকা আর নিজের বাড়িতে থাকা কিন্তু অনেকটাই পার্থক্য, তাই না? তোমরা যারা যারা ভাড়া বাড়িতে থেকেছো তোমরা অবশ্যই জানবে যে সেই সময়কার মুহূর্তগুলো কাটানো আর নিজের বাড়িতে কাটানো কিছু মুহূর্ত অবশ্যই তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা কষ্টকর একটা ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু এখন ভালোভাবেই বুঝতে পারছি যে নিজের বাড়িতে থাকাটা আর ভাড়া বাড়িতে থাকার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে ড্রেস পরে একদম বেরিয়ে পড়েছে কাজে যাবে বলে। আর ওদিকে দেখতে পাচ্ছ জানলার দিক দিয়ে কতটা বাইরে কত কুয়াশা রয়েছে। জানুয়ারি 8 তারিখ তো বুঝতেই পারছো হালকা হালকা তখন শীত রয়েছে। তো ওদিকে বাইরে দেখো কতটা কুয়াশা। আর আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে বর্ষাকালে। কি করব বলো, সময় হয়ে উঠছিল না তো। আর তোমাদের সাথে এই ভিডিওটাও আমি শেয়ার করে না করেও পারছিলাম না। তো ভাবলাম এই ভিডিওটা শেয়ারও করে নিই। আর কি বলো তো, ফোনে ছিল তো, আর সেই সব কথাগুলো মনে পড়লে অনেকটাই কষ্ট হয়। আর অনেকটাই সেই সব দিনগুলো ফেলে আসা কাটিয়ে আসা দিনগুলো মনে পড়লে খুব কষ্ট হয়, জানো তো। তো ভাবলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। আর এদিকে তোমাদের দাদাভাই একটু টিফিনও খেয়ে নিল সকালে, আর খেয়ে উনি চলে যাবে কাজে। এবার আমি আমার মতো করে বাড়িতে যে কাজগুলো রয়েছে ওগুলো সেরে নেবো। তো এদিকে দেখো ও কিন্তু বেরিয়ে যাচ্ছে কাজে, আর আমি এদিকে দেখো ফোন নিয়ে কিন্তু ওনার পদে পদে ছুটছি আর কি। তো যাই হোক, ওদিকে দেখো কতটা রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ। ওদিকে তোমাদের দাদাভাই বাইকটা নিয়ে চলে যাচ্ছে কাজে। এবার আমি আমার বাদবাকি যে পুজো দেওয়া আর এইসব যে কাজগুলো রয়েছে এগুলো সেরে নেব। আর কি বলো তো, এইসব ভিডিওগুলো দেখলে না সত্যি বলতে কি জানো তো, আমার প্রচুর আগেকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর কি। যে কতটা কষ্টে ছিলাম আর কতটা দুর্ভোগের মধ্যে দিয়ে দিনগুলো কাটাচ্ছিলাম। আর এখন কিন্তু অনেকটাই হ্যাপি রয়েছি, অনেকটা ভালো রয়েছি, শুধু একমাত্র তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে যথেষ্ট এখন অনেকটাই হ্যাপি রয়েছি, জানো তো। তো যাই হোক, মানুষের দিন কিন্তু সবসময় সমান যায় না। তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে মানুষের ভাগ্য কিন্তু চাকার মতো ঘুরছে, কখনো সুখ কখনো দুঃখ, এটাই নিয়ে কিন্তু মানুষের জীবন, তাই না? তো সেই জন্যই বলছি কষ্ট করো, দেখবে একদিন ঠিক নিশ্চয়ই ফল তুমি অবশ্যই পাবে, জানো তো। আমরা এতটা কষ্টের মধ্যে ছিলাম, ভগবান তো দেখতে পেয়েছে না যে আমরা ঠিক করেছি কি ভুল করেছি বা কোনো অন্যায় করেছি কিনা। সেটা তো ভগবান যে বিচার করার মালিক সেই তো বিচার করছে, তাই না? তো আমরা কিন্তু সেই ঠিক ভুল বিচারের কিন্তু অবশ্যই ফল পেয়েছি আজকে। তাই জন্য আজকের আমরা নিজের বাড়িতে একদম হ্যাপি বলতে পারো, একদম কোনো সমস্যা নেই, নির্ভরসায় রয়েছি, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, মোটামুটি এখন ভালো রয়েছি, দিনগুলো যাই হোক কেটে যাচ্ছে। তো এদিকে দেখো চলে আসলাম একটু ছাদে। তোমাদের দাদাভাই তো ওদিকে কাজ থেকে বাড়ি চলে এসছে, এসে এই যে চলে এসছে ছাদে এসে এই যে দেখো দাড়িটা হালকা করে কেটে নিচ্ছে আর কি। কি বলো তো, পয়সা না থাকলে মানুষের যা হয় অবস্থা আর কি। এক্ষুনি স্যালুনে গেলে মিনিমাম 30-40 টাকা নিয়ে নেবে।
তো ওই 30-40 টাকাটা তো বাড়িতে থাকবে, তাই না? সেই ভেবে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই কাজটা সেরে নিচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সেই সব ভিডিও আর তোমাদের সাথে ক্যাপচার করে হয়ে উঠতে পারিনি, শেয়ার করলাম না। তো একেবারে চলে আসলাম সন্ধেবেলা। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এদিকে তোমাদের দাদাভাই আজকের কিবার মনে নেই, যেহেতু অনেক দিন আগে থেকেই তো করেছিলাম ভিডিওটা। তো এদিকে দেখো বাজারটা করে নিয়ে চলে এসেছিলো, সেগুলো দেখো আমি একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আগেকার যে মানে ফেলে আসা যে দিনগুলো, এই যে বাজার করা, বাজারে যাওয়া, তারপরে ধরো মানে সেই যে ভাড়া ঘরের সম্পূর্ণ কিন্তু জিনিসটাই কিন্তু ব্যাপারটাই কিন্তু আলাদা, তাই না? নিজের বাড়িতে থাকার ব্যাপারটা, ভাড়া বাড়িতে থাকার কাটানোর দিনগুলো কিন্তু সম্পূর্ণ রাত দিনের পার্থক্য, তোমরা তো বুঝতেই পারবে। আর মানে আমাকে আর নতুন করে বোঝাতে হবে না। তো যাই হোক, এদিকে দেখো একটা একটা করে সবজিগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে নেব, সেই ভেবে আমি ব্যাগ থেকে দেখো একটা একটা করে সব বের করছি। আর তখন তো শীতের সিজন, বুঝতেই পারছো, সব শীতের সমস্ত সবজি টবজিগুলো উঠেছিল সেই সময়, যে ফুলকপি, ওলকপি, তারপর টমেটো, এগুলো সবই তো শীতের সিজনের সব সবজি। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক কথা, অনেক ভালো অনেক কিছু কথা শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা যাও ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, কারণ আমার ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশানগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। অবশ্যই দেখা